প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায় যে তিনি ৩-০কে প্রাধান্য দিয়েছেন। শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য এবং শূন্য কার্বন নিঃসরণ। কিন্তু আমরা খুব খুশি হতাম যদি ৩-০কে বাংলাদেশের প্রেক্ষিতে ৪-০ পরিণত করা হতো। চতুর্থ শূন্য হচ্ছে দুর্নীতি শূন্য। আসসালামু আলাইকুম। আমি যেটা মনে করি যে বাজেটের অগ্রাধিকার হওয়া উচিত ছিল তৃণমূল জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, অগ্রাধিকার থাকা দরকার ছিল শিক্ষা খাত। আপনারা খেয়াল করেছেন যে আমাদের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কমানো হয়েছে। আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা অঙ্গনের জন্য ছাত্রদের জন্য একটা অ্যারাবিক ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে। এখানে কামিল মাদ্রাসাগুলোতে অনার্স 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত অনার্স সাবজেক্ট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য কোনো বেতন সরকারের পক্ষ থেকে বরাদ্দ নেই। একটা বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে এবং বড় বড় কামিল মাদ্রাসাগুলোতে অনার্স আছে, মাস্টার্সের সাবজেক্ট আছে, কিন্তু এইসব জায়গায় শিক্ষকদের বেতনের জন্য সরকারের কোনো পদক্ষেপ নেই। অর্থাৎ বাজেটে তাদের জন্য কোনো বরাদ্দ নেই। অতীতে ছিল না, এবারও নেই, বরাদ্দ নেই। আমাদের বাজেটের অগ্রাধিকার হওয়া উচিত ছিল বাংলাদেশের দীর্ঘ 15.5 বছরের তরুণ এবং ছাত্র যুবকরা নিজেদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে যে সংস্কার, যে নতুন চাওয়া পাওয়া, যে নতুন স্বপ্ন, সেটিকে ধারণ করা এবং বাস্তবায়নের জন্য সরকারের একটা বড় ধরনের দিক নির্দেশনা এবং বাজেট থাকা দরকার ছিল। বাট আমাদের এই বাজেট সংস্কারকে বাস্তবে পরিণত করার উপযোগী বাজেট নয়। আমাদের বাজেটের অগ্রাধিকারের কথা আমি বলেছিলাম যে আমাদের যুবকরা, তরুণ, তাদের জন্য মাত্র 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটা খুবই হাস্যস্কর বরাদ্দ। তরুণ এবং যুবকরাই আমাদেরকে স্বাধীন মতো কথা বলার সুযোগ করে দিয়েছে। তারাই আমাদের স্বস্তির সাথে পথ চলার সুযোগ করে দিয়েছে। তারাই আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। এখানে 100 কোটি টাকা এটা তরুণ এবং যুবকদের সাথে মস্করা করা। তাদের জন্য এখানে হাজার হাজার কোটি, 10,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া উচিত ছিল। এবং তাহলে বাংলাদেশ এই তরুণ যুব শক্তিকে বাংলাদেশের উন্নয়নের অংশীদারে পরিণত করার মধ্য দিয়ে দেশকে এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের এই বাজেটের অগ্রাধিকার থাকা উচিত ছিল, একটা গাইডলাইন দেওয়া দরকার ছিল। কারণ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ যদি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়, তাহলে এখান থেকে উত্তরণের জন্য দিক নির্দেশনা এটা প্রয়োজন ছিল বাজেট, এবং সেটার জন্য প্রয়োজনে বরাদ্দ প্রয়োজন, নতুন ব্যবস্থাপনার প্রয়োজন ছিল। কিন্তু আমরা প্রচলিত যে ধারায় আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করছি, ঠিক সেই ধারায় আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাকে রেখে দেওয়া হচ্ছে। খুবই দুর্ভাগ্য যে আমরা কালো টাকাকে সাদা করার জন্য এখানে প্রতিশ্রুতি দিচ্ছি। এই সরকারের জন্য খুবই অপমানজনক, অগ্রহণযোগ্য। নতুন বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার যখন গোটা বাংলাদেশ তাদের দিকে চেয়ে আছে, নতুন বাংলাদেশের ভিত্তি তারা রচনা করে দিবে, সেই সময়ের বাজেটে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে কালো টাকাকে এখানে সাদা করা সুযোগ দেওয়া হয়েছে। তার মানে দুর্নীতি, অনিয়ম, লুটপাট করাকে আরো বেশি উৎসাহিত করা হয়েছে। ট্যাক্স পেয়ার যারা, তাদেরকে অনুৎসাহিত করা হয়েছে আগামী দিনে ট্যাক্স না দিয়ে ওই অপ্রকাশিত টাকাগুলোকে আবারও সাদা করার মধ্য দিয়ে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় পরিণত করা একটা প্রতিযোগিতা করার চিন্তা করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি সরকারের প্রতি অনুরোধ জানাতে চাই যে দুর্নীতিকে যদি আমরা, দুর্নীতিমুক্ত বাংলাদেশকে যদি অগ্রাধিকার দিতে চাই, তাহলে সেটার ম্যানেজমেন্টের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা দরকার, এবং দুর্নীতি উৎসাহিত হবে এমন কালো টাকাকে সাদা করার পথ বন্ধ করা উচিত। এই
বাজেট। আমি আশা করি সরকার সেটি করবে। আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি ৩-০কে প্রাধান্য দিয়েছেন। যদিও বাংলাদেশ ৩-০ নিয়ে স্বপ্ন দেখার মতো পজিশন আমরা এখনো নাই, তবে এই লক্ষ্য থাকাটা, এটাকে আমরা নেগেটিভলি দেখতে চাই না। উনি সাহস করে ৩-০ প্রাধান্য দিয়েছেন। তিনি 0 বেকারত্ব, 0 দারিদ্র এবং 0 কার্বন নিঃসরণ। কিন্তু আমরা খুব খুশি হতাম যদি ৩-০কে বাংলাদেশের প্রেক্ষিতে ৪-০ পরিণত করা হতো। চতুর্থ 0 হচ্ছে দুর্নীতি 0। যদি ৩-০ সাথে দুর্নীতি 0টা যুক্ত হয়ে এই টোটাল বাজেটে তার রিফ্লেকশন হতো, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ, সমস্যা, সেটিকে চিহ্নিত করা সম্ভব হতো এবং আমরা 0 বেকারত্বের জন্য 0 দুর্নীতি প্রয়োজন, 0 দারিদ্র্যের জন্য 0 দুর্নীতি প্রয়োজন, 0 কার্বন নিঃসরণের জন্য 0 দুর্নীতি। কার্বন নিঃসরণের অর্থাৎ এখানকার পরিবেশের জন্য সম্ভবত আমি যতটুকু দেখলাম 100 কোটি টাকা পরিবেশ উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশের পরিবেশের যে সার্বিক বিপর্যস্ত অবস্থা, তাতে এখানে 100 কোটি টাকা নয়, আর অনেক বড় বরাদ্দের প্রয়োজন ছিল। আমার কথা লম্বা করার সুযোগ নেই। আমি মনে করি দুর্নীতি আমাদের চ্যালেঞ্জ, আমি মনে করি অব্যবস্থাপনা আমাদের চ্যালেঞ্জ, আমি মনে করি যা বাজেট বরাদ্দ হয় সেটি অবকাঠামো, সরকারি বেতনাদি পরিশোধ, সফর, গাড়ি, বিদেশ সফর, এগুলোর মাধ্যমে বাজেটের প্রতিটি সেক্টরে সিংহভাগ শেষ হয়ে যায়। বাজেটের সুফলটা জনগণের প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত, যাদের জন্য বরাদ্দ, তাদের কাছ পর্যন্ত বাজেটের অংশটুকু পৌঁছে যাওয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের একটা চ্যালেঞ্জ যে কাঠামোগত দিক থেকে পতিত শেখ হাসিনার যে বাজেটের কাঠামো, সেই কাঠামোকে ঘষামাজা করেই এই বাজেট দেওয়া হয়েছে। এখান থেকে বের হয়ে ওনারা আসতে পারেন নাই, হয়তো সময়ের অভাব, অথবা যে চতুর্মুখী চাপে তারা দিশেহারা, এই জন্য হয়তো পারেন নাই। উচিত ছিল। আরেকটি ভুল তারা করেছেন, সেটি ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত জানি না, সেটি হচ্ছে বাজেটের সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা, জনগণের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধি, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে বাজেট পেশ করে সেখান থেকে মতামতগুলো নিয়ে নিতে পারলে বাজেটটা আরো সামগ্রিকভাবে সুন্দর হতে পারত। সেটি যেহেতু হয়নি, এখন যে সমস্ত আলোচনা সমালোচনাগুলো আসছে সেগুলোকে সমন্বয় করে সরকার যদি একটি যতটুকু সম্ভব গুছিয়ে একটা জনগণের কল্যাণে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা নতুন ধারা তৈরি করতে পারেন, এই বাজেটকে সামনে রেখে সংশোধনের মধ্য দিয়ে আমি মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সরকারকে সহযোগিতা করছি, তার মানে এই নয় যে সরকার পদে পদে ভুল করতেই থাকবে আর আমরা চুপচাপ থাকবো, সেটি হতে পারে না। আমরা দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য আমরা সব সময় একদিকে সরকারকে সহযোগিতা করব, অন্যদিকে যারা ভুল করবেন সেটি আমরা তুলে ধরব। সুতরাং আমি আশা করব যে সরকার বাজেটটিকে পুনর্বিবেচনা করে সার্বিকভাবে সংশোধন করে পর্যাপ্ত পরিমাণ পরামর্শগুলোকে কাজে লাগিয়ে একটা কার্যকর এবং বাস্তবসম্মত বাজেটে পরিণত করবে, সে আশাবাদ ব্যক্ত করে আবারও আজকে সেমিনারের জন্য কিনোট স্পিকার, প্রধান অতিথি এবং যিনি আজকে সভাপতি, তিনি নিজেই অন ইনিশিয়েটিভের তিনি সভাপতি, আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী সেমিনারের জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।